এসএসসি 26,000 চাকরি বাতিল নিয়ে 100% কিন্তু চাকরি বাতিল হচ্ছে, আমার কথা আপনারা মিলিয়ে দেবেন। এবং যোগ্য শিক্ষকরা তথা অশিক্ষক কর্মীরা অর্থাৎ গ্রুপ সি গ্রুপ ডি এই সমস্ত অশিক্ষক কর্মী তথা যোগ্য শিক্ষকরা, সে 9-10 হোক বা একাদশ দ্বাদশ শ্রেণী হোক, 100% তারা কিন্তু বিপদে পড়তে চলেছে, আমার কথা মিলিয়ে নেবেন। এবং শেষে একটা ভালো কথা আপনাদেরকে বলে যাচ্ছি যোগ্য শিক্ষকদের জন্য, কিন্তু চাকরি বাতিল হচ্ছে এবং কোন জায়গাটাতে যোগ্য শিক্ষকরা আরো বিপদে পড়তে চলেছে সেই বিষয়টা আপনাদের সামনে স্পষ্ট করে দিচ্ছি। একেবারে কোর্ট রুমের ভেতরের তথ্য আপনাদের সামনে তুলে ধরছি। অনেকটা দিন পর আমি আজকে ইউটিউবে ভিডিও দিচ্ছি, যাই হোক অন্য কাজে ব্যস্ত ছিলাম। এসএসসি থেকে 26,000 থেকে চাকরি বাতিল হচ্ছে, আপনারা প্রত্যেকে জানেন। দেশের প্রধান বিচারপতি জয়দীপ গুপ্তাকে জিজ্ঞেস করেছে, যেদিন এই মামলাটি উঠেছে, অর্থাৎ এসএসসির আইনজীবীকে জিজ্ঞেস করেছে যে আপনারা কার তথ্য মানছেন, সিবিআই এর তথ্য না আপনাদের নিজেদের তথ্য। এই প্রশ্নটি করেন দেশের প্রধান বিচারপতি। কাকে প্রশ্ন করেন? এসএসসির আইনজীবী তথা এসএসসির চেয়ারম্যানকে, যে আপনারা কার তথ্য মানবেন বা কার তথ্য মানতে চাইছেন, নিজেদের তথ্য অর্থাৎ এসএসসির নিজেদের তথ্য মানতে চাইছেন না সিবিআই এর তথ্য মানতে চাইছেন, অর্থাৎ সিবিআই ইনভেস্টিগেশন করার পর যা যা তথ্য উদ্ধার করেছে। তখন তার পাশে কিছু শিক্ষক ছিল, অর্থাৎ যোগ্য শিক্ষকরা, যারা 47 দিন ধরে ওয়াই চ্যানেলের পাদদেশে ধন্যাবস্থায় রয়েছে। তাদের মধ্যে অন্যতম লিডার, তারা বলছে স্যার আপনারা কিন্তু বলবেন সিবিআই এর তথ্য আমরা মানব, পাশে থেকে বলছিলেন। এবং তার আগে কিন্তু তারা বলে দিয়েছেন যে যদি প্রধান বিচারপতি কিছু জিজ্ঞেস করে তাহলে আপনারা একটাই কথা বলবেন যে আমরা সিবিআই এর তথ্য মানব। ঠিক জয়দীপ গুপ্তা দেশের প্রধান বিচারপতিকে জানিয়ে দেয় যে আমরা সিবিআই এর তথ্য মানতে চাইছি বা সিবিআই এর তথ্য মানব। তখনই দেশের প্রধান বিচারপতি মনে মনে একটা সিদ্ধান্ত করে ফেলেছেন যে সিবিআই দ্বারা উদ্ধৃত এমআরসিতে যেখানে মিসম্যাচ রয়েছে বা যেখানে গরমিল রয়েছে বা সিবিআই যার নাম রোল নাম্বার সমস্ত তথ্য সহ সুপ্রিম কোর্টকে জানাবে যে এরা হচ্ছে যোগ্য 26,000-এর মধ্যে এবং এরা হচ্ছে অযোগ্য, সেই তথ্যের ভিত্তিতে কিন্তু চাকরি বাতিল করবে দেশের প্রধান বিচারপতি, যেটা সূত্র মারফত আমরা জানতে পারলাম। অর্থাৎ পুরো চাকরি বাতিল হচ্ছে না, পুরো চাকরি কিন্তু বাতিল হচ্ছে না, অর্থাৎ 26,000 চাকরি বাতিল হচ্ছে না বা পুরো প্যানেল বাতিল হচ্ছে না বা হবে না। কিন্তু তার মধ্যেও একটা সন্দেহ রয়েছে যে পুরো প্যানেল বাতিল হতেও পারে, বাতিল হতেও পারে। কোন জায়গাটাতে সন্দেহ রয়েছে আমি আপনাদের সামনে তুলে ধরছি, আমার কথা মিলিয়ে নেবেন, 100% আমার কথা মিলিয়ে নেবেন। আমি যা বলি একেবারে ভেতরের তথ্য বলি। এবং শুধু এসএসসি 2016 নয়, 2014 প্রাইমারি টেটের ক্ষেত্রে সিবিআই রিপোর্ট দিয়েছে যে শওকত মোল্লা, ভারতী ঘোষ, শুভেন্দু অধিকারীর দাদা, তার নাম রয়েছে। কিন্তু আমি এখনো বলছি 2014 প্রাইমারি টেটের ক্ষেত্রে যখন শুভেন্দু অধিকারী টিএমসিতে ছিলেন তার মারফতে কিন্তু টাকা পয়সা দিয়ে অনেক চাকরি হয়েছে, কেনা বেচা হয়েছে, আমি এখনো বলছি। যাই হোক, ভেতরে অনেক তথ্য রয়েছে, প্রত্যেকে জানেন। তথ্য প্রমাণ না থাকার দরুন আমরা মুখ খুলতে পারছি না। আমি সমস্ত বিষয় জানি। এসএসসি 2016, প্রাইমারি টেট 2014, প্রাইমারি 2009-10 কিভাবে সিপিএম চাকরি বিক্রি করেছে আমি সমস্ত তথ্যই জানি, অর্থাৎ তলাট থেকে মলাট পর্যন্ত সমস্ত বিষয় আমার অবগত রয়েছে।
কিছু কমিউনিটি গাইডলাইন্স থাকে, কিছু তথ্য প্রমাণ সহ এই সমস্ত বিষয় সবার সামনে উপস্থাপন করতে হয়। অনেক তথ্য প্রমাণ আমাদের কাছে নেই, কিন্তু সমস্ত বিষয় আমরা জানি। যাই হোক, আমি সেই বিষয়ে যাচ্ছি না, আমি মূল বিষয়ে আসছি যে 2016 প্রাইমারি টেটের ক্ষেত্রে 2016 এসএসসি কেন পুরো প্যানেল বাতিল হতে পারে, একটা সন্দেহ কোন জায়গায় রয়েছে, ভালোভাবে শোনার চেষ্টা করবেন এবং বোঝার চেষ্টা করবেন। আমি প্রথমেই বলেছি যে রায়দান যার পক্ষেই আসুক না কেন, রিভিউ পিটিশন কিন্তু দাখিল হবে। কারা রিভিউ পিটিশন করবে? যারা অযোগ্য চাকরি প্রার্থী রয়েছে তারা কিন্তু সুপ্রিম কোর্টে পুনরায় রিভিউ পিটিশন দাখিল করবে, এবং রিভিউ পিটিশনে একটা বিষয় উল্লেখ থাকবে, সেই বিষয়কে কেন্দ্র করে কিন্তু সিবিআই ফাঁদে পড়ে যাবে এবং সেই বিষয়টাকে অবলম্বন করে সুপ্রিম কোর্ট বাধ্য হয়ে যেতে পারে পুরো প্যানেল বাতিল করতে। সেই বিষয়টি হচ্ছে যেটা আলোচনা চলছে, যে এই যে সিবিআই তথ্য উদ্ধার করেছে, অর্থাৎ ডিজিটাল ওএমআর-শিট হোক বা স্ক্যান কপি হোক বা মিরর কপি হোক বা জেরক্স কপি হোক, গাজিয়াবাদ থেকে, পঙ্কজ বনসলের বাড়ি থেকে বা হার্ড ডিস্ক থেকে যা যা তথ্য উদ্ধার করেছে, এবং এই তথ্য অযোগ্য প্রার্থীর বিরুদ্ধে, অর্থাৎ এই তথ্য অনুযায়ী অযোগ্য প্রার্থীদের চাকরি গেছে, সেই সমস্ত অযোগ্য চাকরি প্রার্থীরা এবার সিবিআইকে প্রশ্ন করবে যে আপনি যেই সমস্ত তথ্য উদ্ধার করেছেন বা যা যা ওএমআর-শিট উদ্ধার করেছেন, আপনারা গ্যারান্টি নিন যে সেই সমস্ত ওএমআর-শিটে বা উদ্ধৃত তথ্যে কারচুপি করা যায় না বা এডিটেবল নয় বা এডিট করা যায় না, সেইটা আপনাকে গ্যারান্টি নিতে হবে এবং তথ্য প্রমাণ সহ সুপ্রিম কোর্টে প্রমাণ করতে হবে যে এটা কোনো রকম বা কোনোভাবে এডিট করা হয়নি বা এডিট করা যায় না বা ভবিষ্যতেও এডিট করা যাবে না। তথ্য প্রমাণ সহ সিবিআইকে প্রমাণ করতে হবে বা গ্যারান্টি নিতে হবে এই বিষয়টা, তাহলে আমরা মেনে নেব যে হ্যাঁ আমরা অযোগ্য। এবং সিবিআই এর আগে বলেছে যে আমরা যা যা তথ্য উদ্ধার করেছি সেটা সেই তথ্যে এডিট করাও যেতে পারে বা এডিটেবল সেই বিষয়টা বা কারচুপি করা যেতে পারে। এই বিষয়টা কিন্তু সিবিআই আইনজীবী হালকাভাবে সুপ্রিম কোর্টে বলেছিলেন, এবং এই জায়গাটাতে কিন্তু ফেসে যাচ্ছে সমস্ত যোগ্য এবং অযোগ্য চাকরি প্রার্থীরা, অর্থাৎ পুরো প্যানেল কিন্তু এই জায়গাটাতে বাতিল হতে পারে, যেটা সূত্র মারফত আমরা জানতে পারলাম। বেশি কথা বলবো না। যদি বলেন আমার মতামত কি, আমি এখনো বলছি যারা যোগ্য চাকরি প্রার্থী রয়েছে তাদের চাকরি থাকুক, এবং যারা অযোগ্য চাকরি প্রার্থী রয়েছে তাদের শুধু চাকরি নয়, সুদ সহ বেতন ফেরত এবং জেল জাইলিং অ্যান্ড চাকরি পিসিং, শুধু তাই নয়, এই যে অযোগ্য চাকরি প্রার্থীদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে এদের যে চাকরি দিয়েছে, সেই সমস্ত নেতা নেত্রী দালাল চটি চাটা হোক বা যেই চাটা হোক, তাদেরকে কিন্তু জেলে ভরতেই হবে, না হলে কিন্তু আমাদের দেশে শিক্ষা পাবে না কেউ। এই হচ্ছে আমার মনের ভাব। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কিছু জিজ্ঞাসাবাদ থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। বন্দে মাতরম।